দেখো মা দেখো, এক রাতেই ভাইয়া কেমন বদলে গেছে। আবার বলে বউয়ের আঁচল ধরা স্বামী না। এরপর দেখো ওই বউয়ের কথায় তোমার চুল ধরে উঠাবে আর বসাবে। এদিকে এদিকে আয় আয় আয়। বোধহয় ব্যথা পায় নাই, আমি পাইছি। কি আমার মেয়ের গায়ে হাত তুললি তুই? আমার মেয়ের গায়ে? তোমার মেয়েকে তুমি যত খুশি মাথায় তোলো মা, কিন্তু ভাই হয়ে বোনকে তো আর বেয়াদব হতে দিতে পারি না। এই যে মিয়া ভগ্নিপতি, যে ভাইজান, যে ভাইজান, বউকে কন্ট্রোল করতে শিখো, না হয় ভাইয়ের হাতে মার খেয়ে খেয়ে তোমার বউয়ের এবং তোমার আক্কেল দাঁত উঠে যাবে। ঠিক আছে ভাইজান। চুপ ভাগো, চলে চলো। শোনো মা, রানীর গহনাগুলো রানীকে দিয়ে দাও। না না, রানী আমাকে কিছু বলেনি, কিন্তু আমার তো চোখ আছে। গহনাগুলো দিয়ে দাও। না না, গয়না তো আমি আম্মাকে তুলে রাখতে দিয়েছি। আমার কাছে থাকলে যদি হারিয়ে যায় তাই। থাক, গোড়া কেটে তোমাকে আর আগায় পানি ঢালতে হবে না। চল। তুমি গয়না নিয়ে কথা বলতে গেলে কেন? ভালো করেছি, প্রথম রাত্রে বিড়াল মারতে ভুলে গেছিলাম বলেই তো আজ এত ঝামেলা। ও আমিও তো পাই নাই। খবরদার, খবরদার সেনানি, এক করে ধানের মধ্যে কাশি লাগাইবে না কইলাম। কেন আমার জমির ধান আমি কাটবো, তাতে বাধা কিসের? এ ডুবে গেছি। একই তোর এদেই সাফারক করে কথা কয়। ও পুলিশ ভাই, ও উকিল সাহেব, বোঝান। হ্যাঁ বোঝান, শুনুন, ভালো করে বোঝান। আপনার নামে উনি পাওনাদার মামলা করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উপর ইনজাংশন জারি করা হয়েছে। সবকিছু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকবে, কিন্তু পাকা ধান না কাটলে তো ধইরা যাইব। কিছুই করার নেই, আদালতের হুকুম। বুঝছো, বুঝছো এবার? এই চল। বুঝেছি। অহন আমি কি করুম বাবা, ফসল তো গেলই। মহাজনের ওই নকল দলিলের জোরে ও যদি মামলা জিতে যায়, তাহলে তো আমি ভিটা মাটি সব হারামু। অত অস্থির হবেন না, দেশে আইন কানুন আছে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমি আজই শহরে যাব, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। বৌমা, সালাম আলাইকুম বেআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। 4 মাস পর মেয়েকে দেখতে এলেন, ভাবলাম কি না কি নিয়ে এসেছেন। জি, আমি হঠাৎ একটু বিপদে পড়ে যাই। বিপদ? বিপদের কি হচ্ছে? মানুষের টাকা মেরে খেলে মানুষ তো মামলা মোকদ্দমা করবেই। চুপ করো মা, মানুষের বিপদ নিয়ে যারা পরিহাস করে তারা। চলুন আপনি। রানী, আমি শহরে যাচ্ছি। কিন্তু না খেয়ে? খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। আসুন। যাই মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় যাচ্ছে? কলপারে কাপড়গুলো পরে রয়েছে, কেচে দিতে সোনার অঙ্গ আবার ক্ষয় হয়ে যাবে না তো? 4টে মাস তো খাট পালঙ্কে গড়িয়ে গড়িয়ে কাটালে। এতদিনে সুযোগ পেয়েছি, খাটিয়ে খাটিয়ে হাড় মাংস আলাদা করে ফেলবো। আরে এই কি করছো ছোট বউ? রেখে দাও, আমি কেচে ফেলবো। কিচ্ছু হবে না আপা, গরিব ঘরের মেয়ে, অভ্যেস আছে। তুমি রান্নাঘরের ভাতটা নিয়েছো, এতেই আমার অনেক সাহায্য হয়েছে। আর কিছু তোমাকে করতে হবে না আপা। সংসারে কাজ দুজনে মিলেমিশে করলেই দেখবেন সহজে হয়ে যাবে। মা, ও মা, মা, দেখে যাও, তোমার 2 সোহাগের বউ কাজ ফেলে খোশ গল্প শুরু করেছে। ও মা, কি হয়েছে? ওই দেখো। তাই তো বলি, কাপড় কাচার শব্দ নেই কেন? কাম চোরের দল। আম্মা, সংসারে কাজ যা আছে আমরা সব হাতে হাতে করে ফেলবো। আপনি শুধু শুধু এসব নিয়ে ভাবনা চিন্তা না করে বিশ্রাম নিন গিয়ে। মানে বুঝলে না?
এখন শুধু তোমার কাছ থেকে চাবিটা কেড়ে নিতে বাকি। কি? দুজনে মিলে এই পরামর্শই হচ্ছিল। কেন মিথ্যে কথা বলছো ঝুনু? শুনলে মা, তোমার সামনে আমাকে মিথ্যেবাদী বললো। এত বড় কথা! ফকিরের মেয়ে, তোর মুখ আমি ভেঙেই ফেলবো। মুখে আমার বেকারের কথা রাখিনি তো, যদি মনে টরে যায়। ঠিক আছে, আমি দেখছি। ছোট বউ, কি হয়েছে ছোট বউ? ছোট বউ কোথায় লেগেছে? লাগেনি, এমনিতেই মাঝে মধ্যে আমার মাথাটা ঘুরে ওঠে। কবে থেকে? 8-10 দিন হলো। আর আর কি হয়? কেমন যেন গুলিয়ে বমি বমি লাগে। হ্যাঁ, বলো কি? ছোট ভাই জানে না? ভেবেছিলাম দুদিনেই সেরে যাবে। সারবে, তবে দুদিনে নয়, 10 মাস 10 দিনে। মানে? আরে পাগলি, এত বড় হয়েছো এও জানো না? তুমি মা হতে যাচ্ছ। মা? কি? মা হবে? খুশির খবর, তাই আপনার জন্য না, ওই ফকিরের মাইয়ার জন্য। কেন? দিবে গেছি। বেগম সাহেবা, পোলা মাইয়া একটা কিছু হয়ে গেলে মাইয়া তো পাকাপাকি ভাবে থেকে যাইব। আপনার ওই বউরে আর তাড়াইতে পারবেন না। গিয়াসুদ্দিন আরোদ্দার এখনো মাইয়া দিতে রাজি। 5 লাখ নগদ দিয়ে। সত্যি? যদি হোসেন আলীর মাইয়াকে খেতায় দিতে পারেন। আপনি তাহলে কি করতে বলেন? ডুবে গেছে। আমি কি করবো? বাচ্চাটাকে নষ্ট করলেও ব্যবস্থা করেন। নষ্ট করব কিভাবে? ডুবে গেছে। কইতে আমি ওষুধ এনে দিতে পারি, খাওয়ানোর দায়িত্ব আপনার। রসগোল্লার মধ্যে ভরে দেব। রসগোল্লা? আসি। জি, মিষ্টি বড় বড় রসগোল্লা। তুমি না খেলে আমার নাতি নাতনি স্বাস্থ্য ভালো হবে কি করে? তুমি বসো, আমি তোমার জন্য নিয়ে আসছি। কেমন? আমি মরে গেছি। তুই কেন খেয়েছিস? ওষুধ না মা, ওষুধ না। আমি রসগোল্লা খেয়েছি। রসগোল্লা আমি মরে গেছি। তুই কেন খেয়েছিস? তুই কি করলি মা? তুই কি করলি? হায় রে, আল্লাহ রে।